বাংলাদেশে ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর দেশের মানুষ এখনো ঠিকমতো বুঝেই উঠতে পারেনি কিসের চাপ ও কোথা থেকে জন্ম হলো এই কম্পন। এরপর টানা বেশ কয়েকটি মৃদু ভূমিকম্পে আবারও কেঁপে ওঠে পুরো দেশ, যা আতঙ্ক ছড়িয়ে দেয় জনমনে। কিন্তু এবার চলমান আতঙ্কের মধ্যেই গবেষকদের একটি দল জানিয়েছে নতুন ভয়াবহ তথ্য, যা দেশের ভূমিকম্প ঝুঁকি নিয়ে নতুন করে তুলছে প্রশ্ন। দেশের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে নতুন গবেষণায় পাওয়া ভয়ঙ্কর তথ্য, যেখানে বলা হয়েছে বাংলাদেশের নিচেই সক্রিয় অবস্থায় আছে ৪০০ কিলোমিটার দীর্ঘ একটি নতুন ভূগর্ভস্থ ফল্ট লাইন বা ফাটল রেখা। নতুন এই ফল্ট লাইন জামালপুর ও ময়মনসিংহ হয়ে ভারতীয় ভূখণ্ডে গিয়ে মিশেছে কলকাতার দিকে। আর গবেষকদের প্রাথমিক ধারণা, এই ফাটলই তৈরি করতে পারে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। দক্ষিণ এশিয়ার এই অঞ্চল জুড়ে আগে থেকেই রয়েছে ডাউকি ফাটল, ইন্দো বার্মা মেগাথ্রাস্ট, মধুপুর, শাহাজিবাজার, জাফলং ও কুমিল্লার মতো পরিচিত ফল্ট লাইন। এগুলোর সাথেই নতুন করে এবার যুক্ত হলো আরও একটি অ্যাক্টিভ ফল্ট লাইন। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হচ্ছে, নতুন এই ফল্ট লাইনটি শনাক্ত করেছেন বাংলাদেশেরই এক গবেষক আক্তারুল আহসান, যিনি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক। আর তার নতুন এই গবেষণায় তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও তুরস্কের বিশেষজ্ঞদের সাথে ১ বছর ধরে টেকটনিক জিওমরফোলজি পদ্ধতিতে কাজ করে নতুন এই ফল্ট লাইনটির অবস্থান, দিক ও সম্ভাব্য ঝুঁকি নির্ণয় করেছেন। আক্তারুল আহসানের গবেষণা অনুযায়ী নতুন এই ফাটলটি একসময় নিষ্ক্রিয় ছিল, কিন্তু ইন্ডিয়ান প্লেটের ক্রমাগত উত্তর ও উত্তর পূর্বমুখী চাপ, ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ এবং হিমালয়ের পাহাড় সৃষ্টি, এসব কিছুর ফলেই ফল্ট লাইনটি আবার সক্রিয় হয়ে উঠেছে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, এই ফাটলের সাথে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তনেরও সরাসরি সম্পর্ক পাওয়া গেছে বলেই উল্লেখ রয়েছে গবেষণায়। এদিকে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, নতুন শনাক্ত হওয়া এই ফাটল রেখাটি ৩ ভাগে বিভক্ত, যেটির কোথাও ঝুঁকি কম, কোথাও বেশি, আবার কোথাও ঝুঁকি একেবারেই নেই। কিন্তু কোন অংশে বিপদ বেশি, এই তথ্য আপাতত প্রকাশ করেননি গবেষকরা। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া জিওফিজিক্যাল ইউনিয়নের আন্তর্জাতিক সম্মেলনেই গবেষণার সকল তথ্য উন্মোচিত করা হবে বলে জানা যায়। তবে ইতিহাস ঘেঁটে গবেষকরা বাংলাদেশের ভয়াবহতম বেশ কয়েকটি ভূমিকম্পের সাথে এই ফল্ট লাইনের উদ্বেগজনক মিল পেয়েছেন, যেখানে ১৮৮৫ সালের বেঙ্গল আর্থকোয়েক, ১৯২৩ সালের ময়মনসিংহ কিশোরগঞ্জ অঞ্চলের ৬.৯ মাত্রার ভূমিকম্প এই দুইটি নতুন শনাক্ত ফাটল রেখার সাথে সরাসরি সম্পর্কিত। তবে বিশেষজ্ঞদের মতে, ফাটল থাকা মানেই ভয়াবহ ভূমিকম্প হবে এমন নয়, কিন্তু কোন ফাটলে কত শক্তি জমা হচ্ছে, কত সময় পর তা নাড়িয়ে তুলতে পারে ভূমি, এই তথ্য বের করাই এখন জরুরি। কারণ মাত্র কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েক দফার ভূমিকম্পে যেভাবে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা আগামীতে জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী ভয় প্রতিষ্ঠিত করতে পারে। এছাড়া বড় মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৪০% ভবন যে ঝুঁকিতে, রাজুকের এই তথ্য ঢাকাবাসীকে আরও বেশি আতঙ্কে রেখেছে। ফলে গবেষকদের মতামত স্পষ্ট, বাংলাদেশের ভূগর্ভে দ্রুত পরিবর্তন চলছে, যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। এখন থেকেই ভবন নির্মাণ নীতিমালা, নগর পরিকল্পনা, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেয়ার সময় হয়েছে। কারণ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পাওয়া না গেলেও প্রস্তুতি নেয়ার সময় এখনো আছে, যতক্ষণ না বাংলাদেশের মাটি আবার কেঁপে উঠছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।